নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো রবিবার ছিল আমার দিদির মেয়ের আশীর্বাদ। ভিডিওটা এত বড় হয়ে গেছিল যে কারণে আমি দুটো অংশে ভাগ করে নিয়েছিলাম। প্রথম অর্ধেকটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আজকে বাকি অংশটুকু আজকে ভিডিওটা এডিটিং করে আমি ছাড়ছি। দেখো সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, রান্নাবান্না শুরু হয়ে গেছে। তারপর আশীর্বাদের লোকজন চলে এসছে। আমাদের মধ্যে নিয়ম, ছেলেই হোক বা মেয়েই হোক, আশীর্বাদের সময় শ্বশুরবাড়ি থেকে যে পোশাক আসে সেগুলোই পরতে হয়। রজনীগন্ধার মালা আসে, তারপর ঘুনসি, তুলসীর মালা আর নতুন বস্ত্র সবই শ্বশুরবাড়ি থেকে আনা জিনিস পরে আশীর্বাদে বসতে হয়। এরপর দেখো ওর বান্ধবী, আমার মামি, বোন এরা সব সাজিয়ে গুছিয়ে দিল। আর এখানে রয়েছে ওর বৌদিরা, আমার মা, ওর বান্ধবী, মামি, বোন সবাই মিলেই ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে ঘর থেকে ঠাকুর প্রণাম করিয়ে তারপরে যে আশীর্বাদের সময় যে ঘট বসানো হয় সেই ঘটের সামনে প্রণাম করে ও আশীর্বাদে বসে গেল। কারণ আশীর্বাদের একটা নির্দিষ্ট সময় থাকে। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ একটু দেখে নিও। আগের ভিডিওতে আমি অনেকটা অংশই দেখিয়ে দিয়েছি, ছেলের বাড়ি থেকে যারা যারা এসছিলেন তাদের আশীর্বাদ পর্ব মিটে গেছে, আমাদের বাপের বাড়ির লোকজনও অনেকটা মিটে গেছে। এরপর আশীর্বাদ করছিলেন ওর সেজ জ্যাঠামশাই, তারপর আশীর্বাদ করছেন আমার জামাইবাবুর বন্ধু। এরপর আশীর্বাদ করছে আমার দিদির ছেলে, দুই ভাই বোন, ওরা 5 বছরের ছোট বড়। আর আমরা 4 ভাই বোন, দিদি, দাদা, আমি আর আমার ছোট ভাই। আমাদের কিন্তু 4 ভাই বোনের দিদিরই শুধু মেয়ে আর সবারই ছেলে, যে কারণে ও কিন্তু আমাদের সবার আদরের। আর এই বিয়েটা নিয়ে আমাদের আনন্দ উচ্ছ্বাস সবারই একটু বেশি। এরপর দেখো আমার দিদির ছেলেকে পাশে একজন বলে দিয়েছিল, বাড়িরই কেউ, যে দাদা, ভাই বা মা বাবা আশীর্বাদ করার সময় কিছু দিতে নেই। এবার ওটা নিয়েই আর কেউ জিজ্ঞাসা করছিল আমি কি দিতে পারবো। তা ও তো ছাড়বে না, বলছে হ্যাঁ হ্যাঁ দিতে পারবে। এই নিয়ে একটু খানিক মজা চললো। আর এরপর আশীর্বাদ করছে অর্চিতার কাকিমা, আমার দিদির ছোট যা। আর বাড়িতে ও একাই মেয়ে, ওর দিদিরা আছে, জ্যাঠতো দিদিরা, তাদের অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে। এখন ও একাই মেয়ে, বহু বছর পর ওদের বাড়িতে মেয়ে বিয়ে হচ্ছে। আবার আমাদের বাড়ির দিকেও কিন্তু ও একাই মেয়ে, এই জন্যে একটু আনন্দ উচ্ছ্বাসটা সবারই বেশি। এরপর আশীর্বাদ করছে ওর সব থেকে যে বড় জ্যাঠতো দাদা। এরপর আশীর্বাদ করছে ওর বড় বৌদি, জ্যাঠতো বৌদি। এরপর আশীর্বাদ করছে গ্রামেরই এক দাদা। আমার দিদির বাড়ি হচ্ছে গোবরডাঙ্গাতে, গোবরডাঙ্গা থেকে একটু যেতে হয় গ্রামে, কিন্তু ওদের বাড়িতে বা গ্রামের দিকে না এই জিনিসটা আছে, গ্রামের মানুষের মধ্যে একটু মিলমিশ বেশি থাকে। বা ওদের বাড়িতেও কিন্তু ওদের যে যা ভাসুর সবাই কিন্তু খুব মিলেমিশে থাকে, যে কারণে ওদের মধ্যে একটু মিলমিশ বেশি। এখন আশীর্বাদ করছে দেখো ওদের গ্রামেরই কিন্তু এক দাদা। সবার আশীর্বাদ পর্ব মিটে গেছে। এবার সব থেকে শেষে আশীর্বাদ করে মা বাবা, এখন আমার জামাইবাবু আশীর্বাদ করছে।
এরপর আমার দিদি আশীর্বাদ করছে। আশীর্বাদ পর্ব মিটে গেছে। এই সীতাহারটা দিয়ে ওর শাশুড়ি মা আশীর্বাদ করেছেন, আর একটা সোনার চেন দিয়ে ওর মামা শ্বশুর আশীর্বাদ করেছেন। এরপর দেখো কত টাকা হয়েছে আশীর্বাদে, সেটা সবাই জানতে চাইছে। আর আমার বাবা আর কি কানে শোনে না, ওর দাদু হয়, বা আমার বাপি তো বারবার জিজ্ঞাসা করছে কত টাকা হয়েছে, কত টাকা হয়েছে। তারপরে 9,200 টাকা হয়েছে শুনে খুশি, আর ছেলে মানুষ তো টাকাটা পেয়ে ও আর কি খুশি। এরপর দেখো ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে একটু ছবি তোলা হলো ফটোগ্রাফারকে দিয়ে। রান্না বান্না কমপ্লিট, এবার খেতে বসার পালা। আশীর্বাদের লোকজনদের বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের আত্মীয় স্বজনদেরও কিছু বসিয়ে দেওয়া হয়েছে, কিছু মানুষকে। তারপরে আমরাও একটু ছবি তুলে নিলাম, আমি, দিদি আর দিদির 2 জা। ও যেহেতু ছোট, ওর দাদা 6 দাদা, আর হচ্ছে এই ওর পাশে দাঁড়িয়ে আছে, ওর চির পাশে দাঁড়িয়ে আছে এই 2 ভাই, বাকি কিন্তু ওর সবাই দাদা। মানে ওদের বাড়িতে ভাইফোঁটা বলো, রাখি পূর্ণিমা সব সময় জমজমাট করেই হয়। আর এই দেখো গুড়গুড়িটা আমার মামাতো বোনের মেয়ে, খুব মজা করেছে আজকে। এরপর আমরাও খেতে বসে গেলাম। প্রথমে ছিল ফিশ কাটলেট, তার সাথে ছিল কাসুন্দি, তারপরে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, তারপরে ছিল ভেটকি মাছের পাতুরি, তারপরে মাটন। আমি জীবনে প্রথমবার অনুষ্ঠান বাড়িতে 4 পিস মাংস খেয়েছি। সত্যি বলছি আমি খেতে পারি না, প্লাস মাছ খেয়েছি, ফিশ কাটলেট খেয়েছি, 4 পিস মাংস খেয়েছি, মানে আমি খেতে পারি না। কিন্তু আমার দিদির মেয়ের আশীর্বাদে আমি খেয়েছিলাম, মাংসটা এত নরম হয়েছিল।
খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে আবার একটু হচ্ছে সবার সঙ্গে ছবি তুলে নিল। আমার বড় মামা, আমার মা, আমার বৌদি, আমার বড় মামি এবং আমাদের সবার সঙ্গে বা ওর বাড়ি যে দাদা বৌদি সবার সঙ্গে ছবি তুলেছে। কিন্তু আমার ফোন ডিসচার্জ হয়ে গেছিলো বলে আমি আর ভিডিওটা অনেকটা সময় ভিডিও নিতে পারিনি। তারপর দেখো খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আশীর্বাদের যারা এসেছিলেন তাদের সঙ্গে আমরা খানিক গল্পগুজব করলাম। তারপর 4টে নাগাদ ওনারা বেরিয়ে গেলেন। আজকের এই পার্টটা আশীর্বাদের পরের অংশটা ভয়েস দেওয়ার সময় আমি 4বার ডিলিট করেছি। আমার মনোপুত হচ্ছিল না ভয়েসটা, কিন্তু আর ডিলিট করলাম না, এটা এখানেই রাখলাম। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।